Rashid Sound Dosha, DJ Bapi, Dosha 8 number pole. কি হয়েছে? রানীমার ননো হয়েছে। তোর নন হয়েছে? রানীমার হয়েছে মানে আমাদের ভাই হয়েছে। কেঁদে কেঁদে ওরা নারী ভুলে গেল, নারী কাটতে হবে, তুই দাইমা ডাকতে যা। যা তাড়াতাড়ি যাও, তোমা পাঠিয়ে দিয়েছি। ও ভালো কাকি, আবার ধরে একটু রোদে বসাবি চা। চলে ওই তিনটার মোড়ে চকচক করতেছে রোদ খালের খোলে। এই দেখ, আমি রোদে বসবো। আচ্ছা আমার কোমরে ভালো করে তেল মালিশ করতে। ঠিক আছে, মশাল তেল দিয়ে মালিশ করে দেবো। আস্তে আস্তে ওটা আমি ধরেছি। ধরেছি। ও বাবা, বলি ওদা, দাদা, ওই তোর মিথ্যা মার উঠেছে। ওই এদিকে ডাকতে হবে। হ্যাঁ হ্যাঁ, বলছি দেখেন দাইমা বাড়িটা কোন দিকে গো? কি হয়েছে? দাইমা বাড়ি কোন দিকে? দাইমা হ্যাঁ, হ্যাঁ। খাসি কাটবি নাকি? তো দাইমা কি খাসি কাটে নাকি এখন করে আবার? না না, খাসি না, ওই নারী ও, কাটে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, ওই কাটতে হবে। দাইমা বাড়িটা কোন দিকে? কি হয়েছে? দাইমা বাড়ি কোন দিকে? তুই একটা ছেলে হয়ে একটা মেয়েদের ডাকতে আছি, দেখবি পাথর তুলে মারবো। আচ্ছা, ভালো কাজ জিজ্ঞেস করবি তো। আর দাইমা বাড়ি কোন দিকে বলো? ওই দেখ, তোর নাক ধরে ধরে সোজা যাবি, নাক ধরে সোজা যাবি, আচ্ছা, বুঝতে পেরেছি। ওখান থেকে আবার পিছনে আসবি, দেখবি কলা বাগান আছে। কলা বাগানের ভেতরে দেখবি যেখানে বড় বড় কলা গাছ ঝুলতেছে, ওই কলা গাছের মাঝখানে দেখবি টোলো ঘর করা। ওই ঠিক আছে ভাই, ধরে বলতে হবে না, আমি ডাকতে ডাকতে চলে যাবো। দাইমা দেখবি এক্ষুনি সামনে। বলি কই দাইমা বাড়িতে আছো? আরে বাবা কে রে? আমার দাইমা দাইমা করে ডাকতেছি। আমি রাজবাড়ির দাড়ি গো দাড়ি। রাজবাড়ি ঠাকুর। এই দুপুরবেলা আমার কাছে কি মনে করে রে ভাই? দাইমা, হ্যাঁ, তোমাকে যেতে হবে সেই রাজার বাড়ি। কেন ভাই ওই আর দুপুরবেলা হাজার বাড়ি? আরে হয়েছে, কি হয়েছে রে ভাই? বুঝতে পারছো না, আমাদের রানীমা একটি পুত্র সন্তান হয়েছে, তোমাকে যেতে হবে নারীর ছেদন করতে। তুই সত্যি কথা বলতেছিস ভাই? এই তো আমার জন্য গাড়ি এনেছিস, গাড়ি গাড়ি। কেন বড় ভগবানের তোমার এই ট্যাক্সি দুটো? তোর মাথা খারাপ? ওরে সুখদায়ে মাদনে আমি, আচ্ছা, ওরে রদ নাদা। কি হয়েছে? ও তোরা বললে দেখুন পথে যাই, দেখুন পথে যাই, ওরে সুখদায়ের নাদনে আমি রদ নাদা। তোরা বললে দেখুন পথে যাই, তোরা বললে দেখুন পথে যাই। সুখদায়ের মেয়ে আমি রত্নাদা। আমার বাপ যে তো খাটে, আমার মাও যে তো খাটে, তাহার পেটের বেবো আমি নেবো হেঁটে। যেতে কাজে আমার মা যেতে হেঁটে, আর পেটের মেয়ে গো আমি যাবো হেঁটে। আমার দেশ কি আনো অটো আনো বাবু, কাছিয়ানো লটয়ানো বাবু গো, একবার পালকি আনাই চেপে আমার যাই, পালকিয়া বাই চেপে যায়, একবার পালকি আনাই চেপে যাই। পালকিয়া বাই চেপে যায়। সুখদায়ের নাতি আমি রত্নাদা। শুনলি ভাই? ও দাইমা, আহ, ওখানে তোমাকে যেতে হবে তো। এই তো আমি আর দুপুরবেলা কি যে যাবো বলতো? আর তোমার গাড়ি লাগবে তো? হ্যাঁ, তা গাড়ি না হলে আমি কি করে যাবো? এই রাস্তা বলতো? গাড়ি গাড়ি, হ্যাঁ বলছি দাইমা, হ্যাঁ। তুমি মোটর বাইক চালাতে পারো? এই ওই পোতে ধোঁয়া বার হয়। ও ভাই, তো ওই গাড়ি তোর আছে? হ্যাঁ, 5-10 স্টার্ট এই তবে ওই গাড়ি করে নিয়ে চলা, বুড়ো বয়সে একটু চলি ভাই। করবে। হ্যাঁ, দাইমা, গাড়িটাই আমার করে দাও। নাচিটা, আচ্ছা নাচিটা নিয়ে। এটা আমার হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ শক্ত করে ধরো। হ্যাঁ, ধরেছি। দাইমা, হ্যাঁ আমি আবার 5 স্টার্ট দেবো, হ্যাঁ, শক্ত করে ধরবে। এই তোর মোটর বাইক। হ্যাঁ হ্যাঁ, বাবা কি সুন্দর ইঞ্জিনটা, একবার দেখ রে। ইঞ্জিনটা হেভি, বডিটা আচ্ছা ঠিক আছে। দাইমা, হ্যাঁ, দে গাড়ি তার দে। শক্ত ধরবে। হ্যাঁ, গাড়ি তার দে। ভুরুম ভুরুম ভুর।
তল পেটে নাতি মেরেছিস আমি বই দিয়ে পারিনি দাইমা, বই দিয়ে পারিনি। বাবা তুই একটু এই হুর কি করবো মা বুকো করবে তাহলে পাইছি যে আমার তো হাঁটতে হাঁটতে আনালো দে 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 তোর বুড়ো বয়সে আর লোক হাসাবার জায়গা পাসনি হ্যাঁ যতদিন তুই বেঁচে থাকবি ততদিন এরকম বাচ্চাতে যাবি আমাদের মাঠে আমার একটা 11 হাত বাঁশের চেঁচি দিয়ে বাবা ভালো কাকি বুড়ো বয়সে ছাবালটা কি সুন্দর মোটা মোটা দিয়ে গেছে ব্যাগ রে বাবা এই ঠিক আছে এই খাস 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 ওমা পরাতের মতো দুজনে মিলে টানলি হবে না মা বাচ্চা তো খাস এই কাঁদিনি কাঁদিনি চুপ কর চুপ কর তুই আমার একটু দুধ খা দুধ খা দুধ খা দুধ খা আয় 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 ও ভালো কাকি বুড়ো বয়সে তুই ছাগল দুধ পারিস আর বুড়ো বয়সে আমার দুধ হতে পারে না এই দেখ মোটা মতো দুধ খেয়ে দেখ কান্না থেমে গেছে আমার তোর ছেলে না আমার ছেলে তোর ছেলে না আমার ছেলে তোর ছেলে না আমার ছেলে ধর ধর ভালো কাকি ছাগল ধর আমি নিয়ে নিছি আমার ছেলে ছেলে আমার দেরি করিনি তুই আমার বিদায় আদায় করে দে আমার বিদায় আদায় করে দে তাড়াতাড়ি ঘরে ফিরে যাই আমার সাইনা নাতনি ঘরে আছে ওমা এই আটপুর বেলা খাল পাড়া আমি এই নাড়ি বুড়ি পুঁততে যাবো আমার তোর তো চাই না বাট দুধ বন্ধ হবে না গো মা গর্ত খুলে পুঁতে থুই আইছি গো মা ওমা আমি বাড়ি যাব না কেন আরে সাত দিনে থাকো গো দাইমা গো ও দাইমা আমার ভাই গো দাইমা দাইমা গো সাত দিন থাকো বা
নবান্ন হয়েছে। তুই ঠিকানা করে দিয়েছিস না। আজ লক্ষিন্দারি সেটেরারা সেটেরারাতে কি কি লাগে আমি তো তা জানি না। তুমি আমাকে সব বলে দাও, আমি জোগাড় করে নেব। বেশ, বেশ। আমি বলছি তুই শোন মা, এই আমার একটা নতুন কাঠের পিঁড়ে দিবি, একটা নতুন বস্ত্র দিবি, তাই নাকি মা? একটা তৈল প্রদীপ জ্বেলে দিবি, তাই নাকি মা? দোয়াত কালি কলম পেন্সিল সব রেখে দিবি মা। হ্যাঁ মা। দিয়ে তুই ঘরের ভিতরে সাবধানে থাকবি, আর আমি এই দাঁড়ে শুয়ে আছি একটু সাবধানে। তোর যখন অসুবিধা হবে তুই টুক করে আমার ডাকবি, হুশ করে উঠে আসবে। বেশ তাই মা, দাঁড়া, আমি সবই কিছু জোগাড় করে নিয়েছি। দাঁড়া। এই আমি নিদ্রায় যাচ্ছি, তুমি দাঁড়িয়ে নিদ্রায় ঠিক যাও। আছে। হরি বল, হরি বল। হে রাধা গোবিন্দ, তুই এই পুরীটা রক্ষা করিস ঠাকুর, তুই এই পুরীটা রক্ষা করিস ঠাকুর। না না, এই তো অজয় চম্পকনগর হয়েছে পুত্র সন্তান দুর্লভ লক্ষিন্দর। আমি যে বুদ্ধাতা বিধাতার লালার লিখন, এই জগৎ সংসারের মাঝে শ্রেষ্ঠ অলংকার। জন্মমিত্র বিধাতা, বিধাতা নিয়ে লেখা, আর সেই লিখন লিখতে যাব এই পুত্র লক্ষিন্দরের। আরে বিলম্বে নাই করি অগ্রসর, আর আমি চললাম চম্পক নগরে। আচ্ছা কে? দাঁড়াও বিধাতা। কে কে তুমি? আমি আজ আমার যাওয়ার সময় এমন ভাবে পিছু ডেকে সেজবাসিনী শিবের নন্দিনী, নাম আমার মনসা। বিশহরী মনসা। সত্য কথা। আজ আমার যাওয়ার পূর্বে তুমি কেন পিছু ডেকে আমার যাওয়ার পথ থেকে পিছুল করে দিলে? বলতে পারেন বিধাতা? কি তোমার অভিপ্রায়? শোনো বিধাতা, তুমি এখন কোথায় যাচ্ছ একটিবার বলতে পারো বিধাতা? কেন? আমি যাচ্ছি চম্পকনগরে, চম্পকনগরে। চাঁদ সৌদাগরের কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের ভাগ্য লিখন লিখিতে। কেমন ভাগ্য লিখন লিখবে একটিবার আমার কাছে বলতে পারো বিধাতা? আমি তোমার কাছে প্রকাশ করতে পারবো না বিধাতা, কারণ আজকে তুমি যেই বাণী লিখবে, কিন্তু সেই বাণী লিখবে না ওই লক্ষিণের লালাটে। যে বাণী আজকে তোমার ওই কর্ণকুয়ারে আমি শ্রবণে করাবো, সেই বাণী অক্ষরে অক্ষরে লিখবে ওর ভাগ্য কপালে। মনসা, হ্যাঁ, কি বলছো তুমি? বিধাতার লালার লিখন হলো শ্রেষ্ঠ, বিধাতা ছাড়া আর কেউ জানিতে পারে না। বিধাতার লালার লিখনের বাণী ছাড়া অন্য কোনো বাণী আমি প্রসার করতে পারবো না। যাও, চলে যাও। আর তুমি যদি না যাও তোমার কি করবো জানো? তোমার ওই বংশ সর্ব দিয়ে আমি ধ্বংস করবো। শান্ত হও মনসা। কি বলছো তুমি? আজ বিধাতার লালার লিখন দ্বারা সমস্ত কিছু সৃষ্টি নিয়মাবলী চলে। আজ বলতে পারো কি তোমার মনের বাসনা? শোনো, মনের বাসনা হবে লক্ষ্মীনের আয়ু হবে 12 বৎসর। ও জানি নগরে সাহেবের কন্যার সাথে হবে সেই বিবাহ। মনসা, রাত্রি যাপন করবে সেই সাঁওতালি পর্বে চিত্রকুটিরে। সুতার সঞ্চয় নাগ প্রবেশ করবে বাসর ঘরে। আমার আদেশ মতন দংশন করবে ওই লক্ষিন্দারে। 6 মাস 6 দিন ভেসে যাবে গঙ্গুরিয়ার জলে। নাচে গানে ফিরিয়ে নিয়ে আসবে আপনা পতিকে। মনসা, হ্যাঁ, আমার কথা মতন বাণী লিখবে সেই লক্ষিণের লাল্লাটে। এ কি আদেশ করলে তুমি? আমি জানতে চাই কিসের কারণে তোমার অভিপ্রায় আছে? কেন কেন এমন বাণী লিখিতে বলেছো তুমি? কি এ বাণী যদি না লিখি আমার পূজার প্রকাশ হবে না এই অবনী মণ্ডলে। বুঝেছি তব মনের বাসনা। আজ পূজার কারণে চাও ওই চাঁদ সওদাগরের কনিষ্ঠ পুত্রের দুর্লভ লক্ষিন্দরের জীবন। বুঝেছে, কিন্তু কথা দিতে হবে তোমার। বলো। যেদিন পূজা পাবে তুমি চাঁদ সওদাগরের হাতে, নিজ হস্তে পুনরায় জীবন দান দেবে ওই দুর্লভ লক্ষিন্দরে। দিলাম কথা, নিজে হাতে জীবন দান দেবই দেবতা মাছ। বেশ, আর নাই বিলম্বে নয় অগ্রসর।
আজ পুনরাবৃত্তি হতে যাবে ওই গগনমণ্ডলে। এই মুহূর্তে লক্ষিন্দরের লালার লিখন লিখে আমি যাব আপন দেব সুরপুরে। চোখের মাথা খেয়ে আমার ধাক্কা মেরেছি রে। হে আদা গোবিন্দ, হে বাবা ধারি, তুই এই পুলিশটা রক্ষা করিস। এই মুহূর্তে যাব আমি লক্ষিন্দরের লালার লিখন লিখিতে, কিন্তু এমন ভাবে দাঁত রোধ করে বসে আছে, আমি যাব কেমন ভাবে? এবারে সচেতন হয়ে যেতে হবে ওই গৃহ মাঝে প্রবেশ করিবার লাগি। কি তুমি আজকে তুমি এমন ভাবে দাঁড়িয়ে মাঝে বিরোধ করে শুয়ে আছো কেন? কি তোমার পরিচয়? আরে আমার পরিচয় শুনবি। আমার কষ্ট হয়েছিল বলে ওখানে ঘুমিয়েছিলাম। আর দুপুরে তুই এখানে কি করতে এসেছিস বল? আমি হলাম বিধাতা। বিধাতা? আসিয়াছি লক্ষিন্দরের লালার লিখন লিখিবার জন্য, কিন্তু তোমার দাঁত রোধ করাই আমি বুঝতে পারিনি তোমার গায়ে পদাঘাত হয়েছে। বুড়িমা বল। আজ তুমি দ্বার ছেড়ে প্রবেশ করো বাহিরে। আমি লক্ষিন্দরের লালার লিখন লিখি যাব আপন দেবালয়ে। এই তুই কি লিখবি আমার কাছে বল, তারপরে আমি দ্বার ছাড়বো রে। ওকে বুড়িমা বল। আজ বিধাতার লালার লিখন হলো শ্রেষ্ঠ, আজ কেউ না জানিতে পারে। আজ আমি কেমন ভাবে তোমার কাছে প্রকাশ করবো? আমি তো প্রকাশ করতে পারবো না। ওই বিধাতা, আজকের আমিও এই দ্বারের শ্রেষ্ঠ। আমার কাছে না বললে তুই প্রবেশ করতে পারবি না। বুড়িমা বলো, আমি এখনো বলছি আমার দ্বার ছেড়ে বাহিরে প্রবেশ করো। তুই কি নিগবি যাওয়ার পথে বলে যাবি? ওগো বুড়িমা, আজ তোমার মনের বাসনা আমি পূর্ণ করবো, কিন্তু কথা দিতে হবে। বল। তোমার জীবনে যতই ঝন্ডা বাজাবি না আসুক না কেন, ওই লক্ষিন্দরের লালাটাই যা লিখবো কোনোদিন কারোর কাছে প্রকাশ করতে পারবে না। আমি তুই সত্য অঙ্গীকার করছি, তুই যদি আমার কাছে সত্য কথা বলে যাস আমি কারো কাছে বলবো না। বেশি বুড়িমা, আমি লক্ষিন্দরের লালাটা যখন লিখবো আমার কাছে একই একই বর্ণনা করে যাব কেমন? বেশ, আমি ওখানে বসে আছি, যদি ঘুমিয়ে পড়ি যাওয়ার সময় আমার দেখে বলে যাবি গুগো করে বেটা। আজ কি লিখতে চলেছি আমি? বিধাতার লালার লিখন দ্বারা হয় সৃষ্টির আজ কিনা মায়ের পূজার কারণে ওই বিশ্ব হরি মনসা বলে গেল কি লক্ষিন্দরের লালার রায়ু লিখিলাম 12 বৎসর প্রতি। আজ সাই রাজ্যের একমাত্র কন্যা বেহুলা সুন্দরীর সাথে হবে শুভ পরিণয়, শুভ বিবাহ। নিশি জাগরণ বাসর ঘর হবে সাতালি পর্বত লৌহ বাসর ঘরে। সুতির পরিমাণ ছিদ্র দ্বারা নাক প্রবাহিত, দংশন হবে লক্ষিন্দরে। 6 মাস 6 দিন কাল ভেসে যাবে ওই গাঙ্গুরার জলে, পুনরায় প্রাণ ফিরে পাবে দেব সুরপুরে। ওগো বুড়িমা, আজ মনসার আদেশে আমি লিখে গেলাম, কথাটা মনে রেখো। তোমার জীবনে যত ঝঞ্ঝা আসুক না কেন, বাধা বিঘ্ন কোনোদিন কিন্তু প্রকাশ করিতে পারবে না। তাই ওই মঙ্গল প্রদীপ আমি লিভিয়ে দিয়ে গেলাম। লক্ষিন্দরের লালাটের জীবনের আয়ু আমি মুছে দিলাম। ওগো বুড়িমা,
তাহলে আমি আসি। কথাটা মনে রেখো, কোনদিন কারোর কাছে তুমি প্রকাশ করিতে পারবে না। কি সর্বনাশ করে গেল, কে দিকে গেল? পূর্ব দিকতে ফর্চ হয়ে গেছে। আমার জনকা তুই একবার ওঠ মা, ওঠ। ওই যে পূর্ব দিকে ফর্চা হয়ে গেল রে দাইমা, মা। তুমি আমার ডেকে দাওনি দাইমা? মা, আমিও যে একটু ঘুমিয়ে পড়েছিলাম মা। একে আমার আতুর ঘরে কেন প্রদীপ নিভে গেল? কেন নিভে গেল দাইমা? আমার আতুর ঘরে জ্বালা বাতি গো দাইমা। আজ কেন নিভে গেল? আমার জ্বালাববে বাতি গো দাইমা। দাইমা, আজ কেন নিবে গেল? আর কেন নিভে গেল গো দাইমা? কেন নিভে গেল গো দাইমা? সিটির আর ওই ঘরে জ্বালাববে বাতি গো দাইমা। কেন নিবে গেল? জ্বালাববে বাতি গো দাইমা। কেন নিবে গেল? আর জানি না লা কায়লা লাতে, জানি না লা কায়লা লাতে কি বালিকে গেল? আমার জ্বালাববে বাতি গো দাইমা। কেন নিবে গেল? আমার জ্বালাববে বাতি গো দাইমা। কেন নিবে গেল? দাইমা, এই দেখো, এই ভোরের বেলাতে হাওয়া এসে নিবে গেছে, দুঃখ করিনি মা, কিচ্ছু হবে না মা। দাইমা একটা কথা বলি, শোন মা। বলো। এটা মা, আমি সাথে এসে আছি গো মা। আমি ঘরে ফিরে যাই, আমার ঘরে অনেক কাজ আছে। তুই সময় মতো পাওনা ঘন্টাটা পাঠিয়ে দিস মা। ও দাইমা, আমার নায়ক মতো বলেছি গেলে টাকা দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি মা। আমার পাওনা ঘন্টাটা আমি নিয়ে আসি। তাই যাও, তোমার নামটা বলে যাও। আমার নামটি আমার ফুলকো মারে। নাই কথা, দাইমাকে বিদায় করো। আমার দাইমা বিদায় করো গো। আমার দাইমা বিদায় করো গো। নামটি আমার রতনানী, দাইকে বিদায় করো গো। নামটি আমার। ওরে খোকা, তোকে পেয়ে আজ আমি ধন্য রে বাবা। তাই আবার কি বলছি জানি বাবা? ওরে ঘুমে ঘুমিয়ে আছি আমার সোনা মনে। ওরে ঘুমের দেশে ঘুমিয়ে আছে আমার সোনা মনে। তোমরা সবাই নীরব থেকো, তোমরা সবাই নীরব থেকো, থেকে যাবে ঘড়ি আমার সোনা মনি ঘুমের দেশে ঘুমিয়ে আছে আমার সোনা মনি। তোমরা সবাই নীরব থেকো, তোমরা সবাই নীরব থেকো, থেকে যাবে ঘড়ি আমার সোনা
দৈবাক ঠাকুর যে আমার ফুলটি দিয়ে গেছিল, এই ফুলটি আমি সযতন করে পেটে খেলাম। একই ফুল খাওয়ার সঙ্গে সঙ্গে আমার গা মাথা কেমন ঘুরছে। তাহলে কি সত্যি 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 আমি গর্ভবতী? না না, ওই দৈবাক বলেছিল এই ফুল খাওয়ার সঙ্গে সঙ্গে একটি কিছু না কিছু হবে আমার। জানি না আমার কি হবে। ও গর্ভ বাড়ে, ও গর্ভ বাড়ে, ওই অমলার জঠরে গর্ভ বাড়ে, ও গর্ভ দিনের পরে দিন চলে যায়, মাস পূর্ণ হলো গর্ভ। আর 1 মাস হলো, 2 মাস হলো, 3-4 মাসে পরে গর্ভ। আর 7 মাসে পড়ে অমলা 7 ভক্ষণ করে গর্ভ। ওমা 7 মাস হয়ে গেল, 8-9 মাসে পরে গর্ভ। ওই ধীরে ধীরে যাই অমলা সত্যিকার ওই গর্ভ গর্ভ। ও রানীমা, ওরে দাসী, ও, আমার একটি কন্যা সন্তান হয়েছে, কি ফুটফুটে দেখতে হয়েছে, কি মিষ্টি মুখ হয়েছে তার। নাম কি রেখেছে? বেহুলা সুন্দরী। বাহ, খুব সুন্দর নাম তো। আজ মায়ের কোলে কেমন করে বাচ্চার দাঁড়িয়ে দাসী? কেমন করে? আলো নিভিয়ে আসা একদিনের শেষে ডাকলো কন্যায় আমার ভালোবেসে। জ্বলল যে কত আলো অমলার আজে